আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরার বিলাসপুর ইউনিয়নে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, দীর্ঘদিন ধরে এখানকার ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও জলিল মাতবরের সাথে একটি বিরোধ ছিল, যেটি কিন্তু গত পরশুদিন এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিন্তু দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। তারই ফলস্বরূপ কিন্তু আজকে সকালে দুই গ্রুপের একটি যেই ফসলি জমি রয়েছে সেখানে কিন্তু দুই গ্রুপ অবস্থান নেন এবং হাত বোমা নিক্ষেপ করেন। শতাধিক হাত বোমার এখানে কিন্তু উভয় পক্ষ থেকে মারা হয়। এই ঘটনায় কিন্তু আমরা জানতে পেরেছি 15 জন আহত হয়েছে, এর মধ্যে 2 জন গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। আমরা স্থানীয় সূত্রে আরেকটি বিষয় জানতে পেরেছি, এখানে যখন এই ইউপি চেয়ারম্যান নির্বাচনটি হয় তখন কুদ্দুস ব্যাপারী ও জলিল ব্যাপারী দুজনেই ক্যান্ডিডেট ছিলেন, প্রার্থী ছিলেন। এ কারণে কিন্তু তাদের মধ্যে ওই নির্বাচনের জের ধরেই কিন্তু বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় কিন্তু এই বিলাসপুর ইউনিয়নে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। ঘটনায় কিন্তু আমরা দেখেছি নিহত এবং আহতর ঘটনাও ঘটেছে এবং তাদের দুজনের বিরুদ্ধে কিন্তু 12 থেকে 14টির মতো মামলা রয়েছে বলে আমাদেরকে পুলিশ জানিয়েছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি পুলিশের মাধ্যমে যিনি জলিল ব্যাপারী রয়েছেন তিনি কিন্তু জেল হাজতে রয়েছেন এবং কিছুদিন আগে কুদ্দুস ব্যাপারী জেল থেকে ছাড়া পেয়ে জামিনে মুক্তি নিয়ে এসেছেন। এবং এই ঈদের সময়ে যেহেতু উভয় পক্ষের এবং এলাকায় যেই লোকগুলো রয়েছে তারা কিন্তু ঈদের ছুটিতে বাড়িতে আসেন, এখানে কিন্তু এই ঈদের সময় বাড়িতে থাকতে দেওয়া না দেওয়া নিয়ে কিন্তু তাদের মধ্যে বিরোধটি বাজে এবং উভয় পক্ষ একে অপরের উপরে ক্ষিপ্ত এবং চড়াও হয়ে কিন্তু এই ঘটনাটি ঘটিয়ে থাকেন। পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে তারা কিন্তু অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন করেছেন। পাশাপাশি আমরা দেখেছি সেনাবাহিনীর টহল টিম কিন্তু সর্বক্ষণই এ ঘটনার পরপরই টহল দিচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানকার যারা স্থানীয় রয়েছে তারা যেহেতু আতঙ্কে রয়েছে সেই আতঙ্ক কাটানোর জন্য কিন্তু তারা সর্বক্ষণই এখানে উপস্থিত রয়েছেন। এই ছিল এখানকার থেকে সর্বশেষ তথ্য।